তবে অল্প কিছুক্ষণের ভিতরেই আমি বৃষ্টির মোকাবেলা করতে পারবো। আর মোটামুটি বৃষ্টি এক প্রকার বলতে পারেন আমাকে তাড়া দিচ্ছে। আমি মনে হয় যত আগাইতেছি, হ্যাঁ, আমার পিছন দিয়ে তত বৃষ্টি পূজায় আগাইতেছে আমার পিছন দিয়ে, মানে আমার ধরার জন্য আসতেছে, এরকম আমার কাছে মনে হইতেছে। ফ্লাইওভার দিয়ে বাইক উল্টা মারে, অন্য কিছু বাকি থাকবো কেন ভাই? এই যে অটো রিক্সা ফ্লাইওভার দিয়ে উল্টা মারে, বাহ কিয়া বাত হে, কিয়া বাত, গড গড। দিদি কষ্টের বিষয় যেটা হয়েছে যে এখন যদি বৃষ্টি শুরু হয় তো সামনে কোনো জায়গায় আমি দাঁড়ানোর জায়গা পাবো কিনা, ওইটা হচ্ছে আমার একটু টেনশনের বিষয়। তো আমি চাইতেছি যতটুকু পারা যায় টাইনা একটু আগানো যায়, কারণ একটু আগাইতে পারলে যতটুকু আগাইতে পারবো ততটুকু ভালো। কারণ এই বৃষ্টি যদি শুরু হয় কখন থামবে ওইটার কোনো নিশ্চয়তা নাই। এখন ঘড়িতে সময় বাজতেছে 3টা 50, আর অলরেডি আমি এখন বেরোইছি, বের হওয়ার কথা আরও আগেই। তবে আকাশের অবস্থা যে অবস্থা মেঘলা, মানে সকাল থেকেই মোটামুটি বৃষ্টি, হালকা পাতলা এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি থামতেছে। তো এমএলএ মনে করেন যে বের হবো কোন সময়, যে এই চিন্তা ভাবনা কইরা এই মাত্র বের হইলাম আর কি। এখন চিন্তা করলাম এখন যদি না যাই তাহলে তো মনে করেন রাত্র হয়ে যাবে যেতে যেতে। তো আসলে যাচ্ছি কোথায়, যাচ্ছি হচ্ছে মাইমিসিং। আকাশটা যে মেঘলা, কখন বৃষ্টি হয় বা কখন না হয় বুঝতে পারতেছি না। যে কোনো সময় বৃষ্টি হইতে পারে, তো কিছু করার নাই, বৃষ্টি হইলে রাস্তায় থামতে হবে, এটা হচ্ছে বড় কথা। তার আগে আমার কাজ হচ্ছে ফুয়েল নিতে হবে। ফুয়েল অলরেডি চলে আসছে ইমার্জেন্সিতে। তো ভাবতেছি কালকে এয়ারপোর্ট থেকে ফুয়েল যেহেতু নেই নাই, তো এয়ারপোর্ট আর নিকুঞ্জ ছাড়া তো আমি ফুয়েল নেই না। তো এয়ারপোর্ট থেকেও নিকুঞ্জ থেকেও যেহেতু ফুয়েল নেই নাই, তো এখন আর কী করবো, ওইদিকে তো আর যাবো না, যেহেতু মাইমিসিং যাবো ইন্ডিয়া জসিমুদ্দি দিয়ে ইউটার নিয়ে ওইদিকে থেকে গাজীপুর বা গাজীপুরের আগে দিয়ে একটা পাম্প আছে, ওইখান থেকে নিয়ে নেবো। তবে কোন পাম্পের তেল ভালো ওইদিকে আমি ওইটা জানি না। তবে এদিক দিয়ে তো নিকুঞ্জ, তারপরে এয়ারপোর্টের এই পাম্পটা ডিএল নাকি এটা, তারপরে হচ্ছে ট্রাস্ট, মানে ওইগুলাতে ভালো আছে তেল, মোটামুটি ভালো পাওয়া যায়। তো আসলে সেই জন্য ওইদিকে তেল নেওয়াটা কতটুকু স্যাটিসফাই। তবে এখন যেহেতু আমি তেল যেহেতু নিবই, তো ভাবছিলাম একটা অকটেন বুস্টার কিনবো, কিন্তু অকটেন বুস্টার কিনতে পারি নাই। যে দোকান থেকে অকটেন বুস্টার নিব, আমার বাসার দিকে যে দোকানটা আছে ওই দোকানটা বন্ধ, সেজন্য আর অকটেন বুস্টার কিনতে পারি নাই। হয়তো বা মাইমিসিং গিয়ে আরেকবার তেল ফুয়েল ভরার সময় অকটেন বুস্টার মেরে দিব। আর পকেটে অল্প টাকা আছে, টাকাও নাই তো এমন পরিমাণ, কারণ ভাই পকেটের অবস্থা খুবই খারাপ। কোনো মতে খালি ধার কর্জা করে মাইমিসিং পর্যন্ত যাইতেছি, আর আসার সময় যে কি করব এটা এখনও নট শিওর, বুঝতে পারতেছি না যে আসার সময় কি করব। গাইস, যখন 4টা 24 বাজে, অলরেডি চলে আসছি আমরা গাজীপুর চৌরাস্তা। এটা হচ্ছে চৌরাস্তা ফ্লাইওভার, উপরেরটাও ফ্লাইওভার, এটাতে আসা যায় যাওয়া যায় না, বাট আমরা ফ্লাইওভারে উঠবো, নিচেরটা দিয়ে ফ্লাইওভারে উঠবো গাজীপুর চৌরাস্তা। আর অল্প অল্প বৃষ্টি পড়তেছে, রাস্তায় তেমন পরিমাণ জাম পাই না। আর আকাশের অবস্থা তো মেঘলাই, যত যাইতেছি অত মনে হয় বৃষ্টি ধাওয়া করতেছে। কিরে ভাই, ফ্লাইওভারের উপরে অটো রিক্সা, ও মাই গড! কি দেখার বাকি আছে বাংলাদেশে? আর কিছু দেখার কি বাকি আছে বাংলাদেশে? আমার তো মনে হয় না। আর আমি যদি এদিক দিয়ে আকাশের অবস্থা দেখাই, ভাই দেখছেন আকাশের অবস্থা? আই হায় রে, দেখছেন আকাশের অবস্থা? নিচে হচ্ছে সাদা সাদা দেওয়া যায়, এটা হচ্ছে মেঘ। মানে যত আগাইতেছি, মানে আমার সাইডে দিয়ে বুঝে মেঘটা এদিকে আগাইতেছে, মানে যত আগাইতেছি অত কালো হয়ে মেঘ আগাইতেছে। আর অল্প অল্প বৃষ্টি পড়তেছে ভাইজরে, ক্যামেরাতে বোঝা যায় কিনা আমি জানি না, তবে ভাইজরে অল্প অল্প বৃষ্টি পড়তেছে। তবে অল্প কিছুক্ষণের ভিতরেই আমি বৃষ্টির মোকাবেলা করতে পারবো। আর মোটামুটি বৃষ্টি এক প্রকার বলতে পারেন আমাকে তাড়া দিচ্ছে। আমি মনে হয় যত আগাইতেছি, হ্যাঁ, আমার পিছন দিয়ে তত বৃষ্টি পূজায় আগাইতেছে আমার পিছন দিয়ে, মানে আমার ধরার জন্য আসতেছে, এরকম আমার কাছে মনে হইতেছে। তবে অল্প সময়ের মধ্যে গাজীপুর আসতে পারছি, ওটা হচ্ছে বড় কথা। এই টাইমে যে এত এই 34 মিনিটের ভিতরে গাজীপুর চৌরাস্তা চলে আসবো এটা ভাবি নাই। তবে আমি এক জায়গা থেকে ফুয়েল নিয়ে নিয়েছি, 700 টাকার আপাতত ফুয়েল নিয়েছি। ওই কিছু করার নাই, পকেটে টাকা নাই, আর নাহলে ফুল ট্যাঙ্কি নিয়ে নিতাম। তো প্রথম এক পাম্পে গেলাম, ধোঁকা খাইলাম, পরে মনে মনে ভাবতেছি আজকে কি দিনটাই এইভাবে যাবে ধোঁকার উপরে। কারণ আমি যে সময় প্রথম গাড়িটা স্টার্ট দিই, তখন আমার কাহিনী হয়েছে কি, গাড়িটা স্টার্ট নিছে, ওকে ঠিক আছে, ওয়ার্ম আপে রাখছি। তারপরে আমি যে সময় গিয়ারে ফেলাই পিক আপ দিই, ওমা, গাড়ি বন্ধ হয়ে যায়। কাহিনীটা কি? তো আবার 2-3 বার এভাবে ট্রাই করলাম, না, একই অবস্থা, পিক আপ দিতেই গাড়ি বন্ধ হয়ে যায়।
তারপরে বুঝলাম যে প্লাগ ক্যাপ যেটা আছে, তো প্লাগ ক্যাপটা কিছুদিন আগে চেঞ্জ করি, তো প্লাগ ক্যাপ যেটা আছে এটা হয়তো বা ভিজে গেছে, আমার সম্ভবত এটার মধ্যে পানি ঢুকছে, কারণ গাড়িটা আমি আজকে নিজে নিজে একটু ওয়াশ করছি, তারপরে ওই যে বৃষ্টিতে পানিতে ভিজছে। তো প্লাগ ক্যাপে কীভাবে পানি গেল ওটা আমি নট শিওর, আচ্ছা যে কোনো একভাবে হয়তো বা গেছে। তো প্লাগ ক্যাপে পানি যাওয়ার পরে মানে এই কাহিনী পরে প্লাগ ক্যাপ পরিষ্কার করলাম, শুকাইলাম, ফুটো দিলাম, ওকে ফাইন হয়ে গেছে। এখন রাস্তার মধ্যে কোনো সমস্যা না হইলেই হয়, পুরা রাস্তার অবস্থা আমি জানি না। এখন ময়মনসিং যাইতে কতটুকু সময় লাগে ওইটা আমি বলতে পারতেছি না। আমি মূলত ময়মনসিং ব্রিজ পার হয়ে তারপরে যাব, কারণ আমার মামার বাড়ি যাইতে হইলে ময়মনসিং ব্রিজ পার হয়ে যাইতে হয়। বাসা থেকে বের হয়েছি 4:30টার দিক দিয়ে, এখন বাজে হচ্ছে 5:02, তার মানে মোটামুটি 1.5 ঘন্টা, 1 ঘন্টা 32 মিনিট গাড়ি চালাইলাম। 1 ঘন্টা 32 মিনিটে এই পর্যন্ত আসলাম, এটা কোনো কথা? আরে ভাই, আর মূলত বিষয় হচ্ছে আমার 20 মিনিট সময় লাগছে বাসা থেকে বের হইয়া মেন রোড পর্যন্ত আসতে। মেন রোড পর্যন্ত আইসা তারপরে ওই গাজীপুর আসতে 35 মিনিটের মতো সময় লাগছে। এই হচ্ছে অবস্থা। আবার ফ্লাইওভার দিয়ে উল্টা মারে, সামনে কি সার্জেন্ট কিছু আছে এই জন্য উল্টা মারতেছে, ঘটনা কি? ওই যে ফ্লাইওভার দিয়ে বাইক উল্টা মারে, অন্য কিছু বাকি থাকবো কেন ভাই? এই যে ऑटो रिक्शा फ्लाईओवर पे उल्टा मारे, वाह क्या बात है, क्या बात, गुड गुड। बीड़ी खाया खाया, बीड़ी একটা সিগারেট ধরায়া বলে ফ্লাইওভার দিয়ে উল্টা গেছে, গুড ভাই। এরাই দেশ উন্নতি করতে পারবো ভাই। এই হচ্ছে অবস্থা। তবে ওয়েদারটা জোস, একটু ঠান্ডা ঠান্ডা, মাঝখানে অল্প অল্প বৃষ্টি পড়ছিল, এখন পর্যন্ত কোনো জায়গায় বৃষ্টির জন্য থামা লাগে নাই, জানি না থামা লাগবে কিনা, সামনে গিয়ে বলতে পারতেছি না। আমি শেষ। রাস্তাটা যতটা সুন্দর না লাগতেছে, ঠিক আছে, মেঘটার জন্য আরো বেশি সুন্দর লাগতেছে। এমনিও তো মনে করেন এই রাস্তাটা আমার কাছে পার্সোনালি এই জায়গায় আসলে ভালো লাগে। তো বাট সবচেয়ে কষ্টের বিষয় যেটা হয়েছে যে এখন যদি বৃষ্টি শুরু হয় তো সামনে কোনো জায়গায় আমি দাঁড়ানোর জায়গা পাবো কিনা, ওইটা হচ্ছে আমার একটু টেনশনের বিষয়। তো আমি চাইতেছি যতটুকু পারা যায় তাই না একটু আগানো যায়, কারণ একটু আগাইতে পারলে যতটুকু আগাইতে পারবো ততটুকু ভালো। কারণ এই বৃষ্টি যদি শুরু হয় কখন থামবে ওইটার কোনো নিশ্চয়তা নাই। তবে আর বেশিক্ষণ আগাইতে পারবো না ওইটা বলতে পারি, কারণ আর বেশিক্ষণ আগাইতে পারবো না, কারণ বৃষ্টি, ওই যে আকাশের অবস্থা দেখতেছেন, পুরাপুরি আমার মাথার উপরে মেঘ, পুরাপুরি আমার মাথার উপরে। যে বললাম না যে কোনো সময় ধুম করে নামতে পারে, তবে মেঘটা ওই দিকে চলে যাইতেছে যতটুকু ধারণা। ওর মধ্যে যদি আমি এই মেঘটা কাভার করে চলে যেতে পারি তাহলে মনে হয় আমার জন্য বেটার। তো বাকিটা উপরওয়ালার ইচ্ছা, দেখা যাক কি হয়। আর রাস্তাটা আর ওয়েদারটা, তারপরে মানে এই মনে করেন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বেলা এখনো না হলেও 2 ঘন্টা বেলা আছে, কমসে কম এখনো 2 ঘন্টা বেলা আছে, হলে বাজে 5:19, অলরেডি বোঝায় সন্ধ্যা হয়ে গেছে। এই একটা পরিস্থিতি। আর রাস্তার ভিউটা দেখছেন, ও সেই রাস্তার এই সাইডের ছোট ছোট ফুল গাছগুলা মানে অস্থির লেভেলের ভাই, অস্থির লেভেলের, অসাম লাগতেছে আমার কাছে। তো এই ময়মনসিং এর এই রুটটা, এই জায়গাটা তাইসা ভালো লাগে। সামনে আরেকটা আছে ত্রিশাল পার হয়ে যে জায়গাটা, এটা তারপরে হচ্ছে শালনা ব্রিজ পার হইয়া রাজেন্দ্রপুর পর্যন্ত, ওই জায়গাটাও আমার কাছে ভালো লাগে। মানে প্রাকৃতিক একটা সৌন্দর্য মানে উপভোগ করা যায় ওই রাস্তার মধ্যে, এই জায়গাটার মধ্যে। আর উপরে দিয়ে ফুলগুলো আরও সুন্দর লাগে। আচ্ছা দেখা যাক, অলরেডি মনে হয় সামনে বুঝতেছি যে বৃষ্টি হচ্ছে, কারণ সামনে কুয়াশা দেখা যাইতেছে। তো এটা তো কুয়াশা হবে না, এখন হলে বৃষ্টি হবে সামনে, এরকম কিছুটা বোঝা যাইতেছে। এখন দেখা যাক, একটু টাইনে টুইনে যত তাড়াতাড়ি যেতে পারি তো ততই আমার জন্য মঙ্গল ভাই, ততই আমার জন্য শ্রেয়, ততই আমার জন্য মঙ্গল। এখন বাকিটা উপরের ইচ্ছা। চলেন ভাই, যাইতে দেখি কোথায় গিয়ে বিপদের সম্মুখীন হই। আগাইতে গেলে বলতে পারবো। চলেন আগাই। আসি হচ্ছে ভালুকা 38 মাঝামাঝি বড়াডোবা বাজার পার হয়ে এদিকে আসছিলাম। বাট এখানে দাঁড়ায় ভাবছিলাম একটু চা খাবো, তার মধ্যে অল্প না ভালোই পরিমাণ বৃষ্টি হয়েছে, প্রায় আধা ঘন্টার মতো বৃষ্টি হইল। তো যে ভয়টা পাইছিলাম যে বৃষ্টির মুখোমুখি হব কিনা, তবে বৃষ্টির মুখোমুখি হয়েছি। তবে বাইকটা একটু রেস্টও নিল, আমিও একটু রেস্ট নিলাম। মাঝখানে বৃষ্টি হইলো, বৃষ্টির মুখোমুখি হইলাম না, এই জিনিসটা একটু ভালো হইলো। তো এই আর কি পরিস্থিতি। তো অলরেডি চালাইছি তো 70.4 কিলো, মানে 70.4 অলরেডি চালাইয়া ফেলছি। এখন মোটামুটি রাস্তার মধ্যে গাড়ির রাশ আছে, অলরেডি দেখা যায় গাড়ির রাশ আছে।
তো আস্তে আস্তে আগাই, যেহেতু রাস্তায় এখন বৃষ্টি হয়েছে, এখন একটু ফাস্ট রাইড করা যাবে না। এখান থেকে হয়তো ময়মনসিং আর 40 কিলো আছে, বেশি নাই। তো এই হচ্ছে অবস্থা। তবে বৃষ্টি হওয়াতে একটু ভালো হয়েছে, যেহেতু দাঁড়ায় পড়ছিলাম, তো আর একটু ভালো হয়েছে। তো এখন দেখা যাক যে রাস্তায় আরও কোনো জায়গায় বৃষ্টি পাই কিনা। তো বৃষ্টি হওয়াতে ওয়েদারটা অন্যরকম হয়ে গেছে। ডান সাইডে একটু সূর্যের রশিও, সরি বাম সাইডে একটু সূর্যের রশিও দেখা যাইতেছে। তো সব মিলায় আর কি অন্যরকম। ওই সাইডে এখনও মেঘাচ্ছন্ন, মাথার উপরেও হালকা পাতলা এখনও মেঘাচ্ছন্ন আছে। তো এই আর কি অবস্থা। এখন মোটামুটি রাস্তাটা ভালো আছে, এখন মোটামুটি ভালোই টানা যাবে। বাট জুতা তো এখন ভিজে যাবে, এখন তো কিচ্ছু করার নাই। পরিস্থিতির মুখোমুখি হয়ে গেছি যেহেতু, আর যেহেতু বৃষ্টিতে ভিজি নাই, তাহলে পরিস্থিতিটা একটু ভালো হয়েছে। তো যদি বৃষ্টিতে ভিজতাম তাহলে অবস্থাটা খারাপ হয়ে যেত। তবে বুদ্ধি করে এই জায়গায় দাঁড়ানো, মানে বড়াডোবা বাজারের এইদিকে দাঁড়ানোটা এটা ভালো হয়েছে, কারণ আমি চাইছিলাম এক জায়গায় দাঁড়ায় একটু চাটা খাবো। তো আমি বৃষ্টি শুরু হওয়ার আগেই চাটা খাই, আকাশের অবস্থা দেখে চাটা খাওয়া বসে যাই। তো মাঝখানে বৃষ্টিটা হয়ে গেল, এই জিনিসটা একটু ভালো লাগলো। এই জিনিসটা একটু আর কি, যে বাঁচতে পারলাম বৃষ্টি থেকে। গাইজ ঘুরিতে যখন সময় বাজে 6:45, অলরেডি ময়মনসিং বাইপাস চলে আসছি। অলরেডি গাড়ি চালাইছি বাসা থেকে 100.4, মানে 100 কিলো 4 পয়েন্ট বাইক চালাইছি এখন পর্যন্ত। বাট ভালোই লাগলো। তবে ময়মনসিং এর এদিকে বৃষ্টি হয় নাই, ওইদিকে বৃষ্টি হয়েছে বালুকার আগে দিয়ে 30 সালের মাঝামাঝি বৃষ্টি হয়েছে, মানে মেবি 30 সালের দিকে বৃষ্টি হয়েছে। এখন যাবো কোন দিক দিয়ে, ময়মনসিং এর ভিতর দিয়ে যাবো নাকি বাইপাস রাস্তা দিয়ে চলে যাব? মানে এখন তো মনে করেন সন্ধ্যার টাইম, তো বাইপাসের রাস্তা দিয়ে চলে যাওয়াটা মনে হয় আমার জন্য বেটার। কারণ যদি ময়মনসিং এর ভিতর দিয়ে যদি যাই, তাহলে মনে করেন একটু ঝামেলা, উটু জামজট পড়তে হবে। তার চেয়ে বরং আমরা এই বাইপাস ধরে গুড বাই করে চলে যাই। গাইস অলরেডি শ্যামগঞ্জ চলে আসছি। শ্যামগঞ্জ না শম্ভুগঞ্জ বলে, দুইটা নামের মধ্যে আমার উল্টা পাল্টা লাগে। শম্ভুগঞ্জ, হ্যাঁ অলরেডি শম্ভুগঞ্জ চলে আসছি। তো শম্ভুগঞ্জ এরিয়াটা তো সুন্দর করছে, লাইট টাইট এই সেই লাগায়া, মানে একাকার অবস্থা। অলরেডি বাজে কয়টা? অলরেডি বাজতে 7:01। তো ময়মনসিং বাইপাস ঢুকছিলাম 7টা না 6:45 এরকম মেবি ছিল, মেবি। তো অলরেডি তো শম্ভুগঞ্জ চলে আসছি। পূজা যদি যাই তাহলে শেরপুর, আর একটু সামনে গিয়ে বামে গেলে, সোজা গিয়ে একটু সামনে গেলে বামে গিয়ে শেরপুর, আর সামনে গিয়ে ডাইনে গেলে হচ্ছে নেত্রকোনা। ওই যে যেমন রফ আছে ওইটি নেত্রকোনা চলে যাবে। আর আমরা ডাইনে দিয়ে এদিক দিয়ে চলে যাব হচ্ছে আমার মামার বাড়ি, যেটা কিশোরগঞ্জ গেছে রাস্তাটা, কিশোরগঞ্জ সিলেট। আপনি চাইলে এদিক দিয়ে যেতে পারবেন, কিশোরগঞ্জ সিলেট এগুলাতে আপনি যেতে পারবেন। এই যে ওকে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি, আমিও চলে আসছি কাছাকাছি। তো মনে করেন সই সালামতে আসতে পারছি, ওটা হচ্ছে বড় কথা। বৃষ্টিতে ভিজতে হয় নাই, যে ভয়টা পাইছিলাম যে বৃষ্টিতে ভিজা লাগবো মনে হয়, এরকম একটা ভয় ছিল। তো এই ভয়টা আসলে এই বৃষ্টিতে ভিজি নাই, ওইটাই হচ্ছে বড় কথা, বৃষ্টিতে ভিজতে হয় নাই। তো যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, রাত্রের ভিডিও তো আমার ক্যামেরাতে ভালো হয় না, যেহেতু এই লাইটগুলো আছে একটু ভালো হইতেছে, আর আকাশটা এখনও মেঘলা দেখা যাইতেছে। কারণ এটা ক্যামেরাতে কেমন দেখা যায় আমি জানি না, ক্যামেরাতে হালকা পাতলা হয়তো বা দেখা যাওয়ার কথা, বেশি ভালো দেখা যাওয়ার কথা না। সো চলেন আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আবারও এমন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।